এবং সবচাইতে কম দামে কবুতর পাওয়া যায় এই জায়গায়, সেটা হচ্ছে কবুতর। আপনার কখনো ভাই বুড়া কবুতর কিনবেন না। বুড়া কবুতর কিনবেন তো ধরা খাবেন। ওয়ারেন্টি ওয়ালা কবুতর কিনলে কোনো ঝামেলা নাই। ওয়ারেন্টি ওয়ালা কবুতর মানে কি, যেই কবুতর শখ করে কেনার পরে একবার বাচ্চা করার পরে এই মাদিটা ডিম দিতেছিল না, এই বানায় এমন পিটান পিটায়, বুঝছেন, একেবারে জান বাইর করে ফেলে। তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবচাইতে বেশি কবুতর কেনার আগ্রহ থাকে যেই জায়গাটা থেকে, সেই জায়গাটা হচ্ছে, এবং সবচাইতে কম দামে কবুতর পাওয়া যায় এই জায়গায়, সেটা হচ্ছে কবুতরের হাট। এখন কবুতরের হাট থেকে আমরা অনেকে কবুতর কিনে অনেক ভালো কিছু করে দেখাইতে পারি, অনেকে মনে করেন কবুতরের হাট থেকে কবুতর কিনে মনে করেন অনেক বড় বড় ধরা খাই। তো আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আমি এতটুকু বলতে পারি আপনারা কম টাকায় অনেক ভালো কবুতর কিনতে পারবেন। তো কেন বললাম যে কম টাকায় অনেক কবুতর কিনতে পারবেন, এর পিছনে একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে যে আপনার হাট থেকে কবুতর কেনার নির্দিষ্ট একটা নিয়ম আছে, এই নিয়মটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো হাট থেকে যখন আমরা কবুতর কিনি বা কবুতর কিনতে যাই, তখন প্রথমে আমাদের ফোকাস থাকে হচ্ছে যে আমাদের যে কবুতরটা সুন্দর লাগে সেই কবুতরটাই আমরা কিনি। কিন্তু শুধু সুন্দর লাগা দেখলে হবে না, সুন্দর লাগার পাশাপাশি যেই কবুতরটা আমরা কিনতেছি বা যেই কবুতরটা আমরা পছন্দ করতেছি সেই কবুতরটা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নাকি সেটা দেখতে হবে। একটা কবুতর শারীরিকভাবে সুস্থ আছে কিনা নাই সেটা দেখার জন্য স্বল্প ছোট ছোট কিছু ব্যাপার থাকে। ছোট ছোট কিছু ব্যাপার বলতে, যেমন ধরেন আপনার কবুতরটা 100% বডি ফিট আছে কিনা, যেই খাঁচা থেকে কবুতর নিতেছেন ওই খাঁচার কবুতরের পটিটা কেমন। ওই খাঁচা যদি একটা কবুতরের পটি খারাপ থাকে, ওই খাঁচায় কবুতর দামি করবেন না। যদি কবুতর একদম খুব ভালো হয় তাও আপনার দেখবেন না। কারণ হচ্ছে একটা অসুস্থ কবুতর যদি বাসায় থাকে, এবং মনে করেন উনার বাসায়, মনে করেন সাপোজ অনেকের বাসায় হয় কি, যে মনে করেন বাসায় 50% কবুতর ভাইরাসে মরে গেছে, 50% কবুতর সম্পূর্ণ সুস্থ। তো ওই সম্পূর্ণ সুস্থ কবুতর যদি বাসায় নিয়ে আসেন, দেখা যাবে ওই সম্পূর্ণ সুস্থ কবুতরই কিন্তু আপনার বাসার সব কবুতরকে অসুস্থ করে ফেলবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই জিনিসটা দেখবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার হাট থেকে কবুতর কেনার ক্ষেত্রে আপনার কখনো ভাই বুড়া কবুতর কিনবেন না। বুড়া কবুতর কিনবেন তো ধরা খাবেন। কেন? হাটে সাধারণত মানুষ যে বুড়া কবুতর গুলা বিক্রি করতে নিয়ে আসে, এগুলার ম্যাক্সিমামের ডিম জমে না। ডিম জমে না, তাই কিন্তু মানুষ কবুতর হাটে বিক্রি করতে নিয়ে আসে। বুঝতে পারছেন? যদি কবুতরটা ডিম জমতো তাহলে কিন্তু আপনার বুড়া কবুতর গুলা হাটে নিয়ে আসতো না। এর জন্য অ্যাভয়েড করবেন, টোটালি অ্যাভয়েড করবেন হাট থেকে বুড়া কবুতর কেনা। মানুষের বাসা থেকে ডিম বাচ্চা জমে এরকম বুড়া কবুতর কিনেন, সমস্যা নাই। আর এবার লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আপনার দরকার হলে ভাই টাকা বেশি খরচ করবেন, দরকার হলে টাকা বেশি খরচ করবেন, কিন্তু এমন একটা লোকের থেকে কবুতর কিনবেন হাটে, যেই লোকটাকে আপনি প্রত্যেকদিন পাবেন। মানে হচ্ছে যে হাটে কিন্তু অনেক ধরনের লোক থাকে। কিছু লোক থাকে যে রেগুলার আসে, রেগুলার যাতায়াত করে। কারণ হচ্ছে সাপোজ আপনি একটা কবুতর কিনলেন, সেই কবুতরটা মাদি কিনলেন, মাদিটা ডিম পারতেছে না। যদি এরকম লোকের থেকে কিনেন এবং তার সাথে কথা বলে নিবেন যে ভাই আমি কিন্তু ডিম না পড়লে, ডিম যদি না পারে কোনো সমস্যা হলে কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, হাটে যারা বেশি দামে কবুতর সেল করে, ঠিক আছে, তারা যদি আপনাকে কবুতরের গ্যারান্টি দেয়, কবুতরের ওয়ারেন্টি দেয়, তাইলে সেই কবুতর কিনবেন, কোনো সমস্যা নাই। ওয়ারেন্টি ওয়ালা কবুতর কিনলে কোনো ঝামেলা নাই। ওয়ারেন্টি ওয়ালা কবুতর মানে কি, যেই কবুতর কোনো সমস্যা হলে যার থেকে নিছেন সে চেঞ্জ করে। এই মাদিটা আমি আসলে অনেক শখ করে কিনছিলাম। হ্যাঁ, তো শখ করে কেনার পরে একবার বাচ্চা করার পরে এই মাদিটা ডিম দিতেছিল না। তো ডিম না দেওয়ার পরে আসলে এবছর এই কবুতরটারে পাল্লা দিলাম। পাল্লা টাল্লা দেওয়ার পরে এখন দেখতেছি ও একটা বাসার বাচ্চা নরের সাথে মুসলি করতেছে, এবং দেখতেছি লেজ টেস ব্যাকা করে বসে থাকতেছে। তো আমার কাছে মনে হইতেছে যে আমার এই কবুতরটা হয়তোবা ডিম দিবে। তো আমি আসলে ডিম দিলে খেয়াল করবো যে মাদিটা ডিম দিতেছে কিনা। যদি ডিম দেয় তাহলে আমি চেষ্টা করব হচ্ছে এবছর আমি এর আর বাচ্চা করব না, আর আমার হাতে সময় নাই, সামনের বছর আবার একটু ট্রাই করব এই কবুতরটার বাচ্চা করার। এই কোকা কবুতরটা ছোট হওয়ার কারণে আমার খাঁচার সব কবুতর এটা ধরে ধরে খালি বানায়, এমন পিটান পিটায়, বুঝছেন, একেবারে জান বাইর করে ফেলে। তো এর জন্য অনেক ঘুঘুর খাঁচা ট্রান্সফার করে দিই, ও ঘুঘুর সাথেই থাকুক। জোড়া নিলে তো নিয়েই নিল, আমার জন্য সুবিধা হইলো, আর না নিলে কিছু করার নাই। তো এই হচ্ছে আমাদের ঘুঘু পাখির খাঁচা। তো ওকে পার্মানেন্টলি ঘুঘু ঘুঘু পাখির খাঁচায় আমি রেখে দেবো। এই
এটা কিভাবে দৌড় দিছে দেখছেন, একেবারে খাঁচা থেকে বের হয়ে গেছে। যাই হোক, ও বের হয়েছে যখন, ও বাইরে একটু ঘুরুক। তো দর্শকবৃন্দ, কোকা কবুতরটাকে আস্তে আস্তে এই খাঁচায় সেট করে ফেলবো, ও এই খাঁচাতেই থাকবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।